সন্ধ্যা একদমই জমে না, যেই চপটা না খেলে সেটা হচ্ছে ধনিয়া পাতার চপ। আর শীতের সিজনে এই ধনিয়া পাতাটা পাওয়া যায়। আর সত্যি বলতে পকোড়া বলুন বা টক ঝালে বলুন, দিলেই যেন মনটা কেমন শান্তি ফিরে পায়। আর সত্যি বলতে ধনিয়া পাতার আচারও কিন্তু অনেক বেশি মজাদার। আমি আগেও অনেক রকমের ভিডিও দিয়েছি, তো আমি আবারও নতুন নতুন কিছু ট্রাই করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ মা বাজার থেকে 2 আটি ধনিয়া পাতা এনেছে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্রেশ। আমাদের বাগানেও লাগিয়েছে, কিন্তু এখনও বড় হয়নি। আগের বছরের ভিডিওতে দেখবে আমি অনেক বড় বড় গাছ হয়েছিল, আর সেখান থেকে তুলেও এনেছিলাম। তো চলো এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এত সুন্দর পরিষ্কার যে সেরকম বিশেষ কোনো নোংরাই ছিল না। আর আমার কিন্তু কোনো রকম ঝামেলাও হয়নি। তো চলো এবার এগুলোকে কেটে নেওয়া যাক। আর এই চপটা আমি বানিয়েছিলাম সন্ধ্যাবেলা। সত্যি বলতে আমাদের বাড়িতে বাবা ভীষণ পছন্দ করে, আর আমরাও কিন্তু খুব বেশি পছন্দ করি, আর ভীষণ মজাও হয়। এই পর ধনিয়া পাতাটাকে কিন্তু আমি কেটে নিচ্ছি। অনেকেই বলেন যে বড় বড় থাকলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে এটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে যে ছোট ছোট পিস করব আর এরকম ছোট ছোট হবে। এবার যেমন যার পছন্দ সেরকমভাবে তোমরাও করে নিতে পারো। আমি দেখো গোড়াটা বাদ দিয়েছি, আর পাতাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই পাতাগুলো দিয়ে যে কতগুলো চপ হবে, 4 থেকে 5টা তো অবশ্যই হবে। আমার কিন্তু 6টা হয়েছিল। এবার পরিষ্কার কলের জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে, একটু চেপে চেপে ভালোভাবে ধুয়ে আমি কিন্তু জলটাকে সরিয়ে নেব। এখানে একটা থালা ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে ছিদ্র ডেস্কিও কিন্তু ব্যবহার করতে পারো জলটা সরানোর জন্যে। আমি ধনিয়া পাতা থেকে আমি জল থেকে তুলে নিচ্ছি, তুলে নেওয়া কিন্তু কমপ্লিট। এবার বেসন নিয়ে নিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণ বেসন নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো পরিমাণ অনুযায়ী নিয়ে নিও। এর মধ্যে প্রথমেই অ্যাড করে দিচ্ছি লবণ, এবার অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব সিম্পলের মধ্যে রাখবো। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, যেটা প্রত্যেকটা কামড়ে মুখে পড়লে দারুণ লাগে। খুব অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা, এখানে চাইলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। এবার খুব অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। অর্ধেকটা মাখা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতাগুলো। যেহেতু ধনিয়া পাতা দিয়ে হবে, ওই কারণে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ চামচ দিয়ে তো সুন্দরভাবে মাখা যায় না। চলো আমার কিন্তু মেখে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঠিক এরকমই হবে। আর আমি এখানে ছোট ছোট পিঠার আকারে আমি দিচ্ছিলাম, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। এবার ব্রাউন কালার করে তুলে নেব। ফাইনালি কিন্তু আমাদের ধনিয়া পাতার চপ রেডি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের কেমন লাগে এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে, মন্দ কিন্তু নয়। যাই হোক, আজকে এই পর্যন্ত।